পাঁচজন তরুণী ব্যালেরিনা, চোখে তাদের স্বপ্ন, পায়ে নাচের জুতো আর মনে জয়ের আশা। কিন্তু এক নির্জন বনের মাঝে প্রচণ্ড বৃষ্টির রাতে তাদের বাস নষ্ট হয়ে যায়। আশ্রয় নিতে হয় এক রহস্যময় হোটেলে, যে হোটেলটা আসলে তাদের জন্য মৃত্যুর সুন্দর ফাঁদ। একের পর এক খুন, রক্ত, প্রতিশোধ আর ব্যালে ড্যান্সের মুদ্রায় লুকানো অস্ত্র। কে বাঁচবে, কে মরবে, আজ আমরা দেখব প্রিটি লিথল মুভির পুরো গল্প, যেখানে নাচ হয়ে ওঠে মৃত্যুর নৃত্য। তাহলে চলো আর দেরি না করে শুরু করি আজকের রোমাঞ্চকর এক্সপ্লেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষটা একদম অবিশ্বাস্য। ব্যালে ড্যান্স দেখতে যতটা সহজ, মোহনীয় ও সুন্দর লাগে, আসলে তা শিখতে ততটাই কঠিন ও কষ্টসাধ্য। বছরের পর বছর অসম্ভব পরিশ্রম, প্র্যাকটিস আর শারীরিক যন্ত্রণা সহ্য করার মধ্য দিয়েই কেবল একজন সত্যিকারের ব্যালেরিনা হয়ে ওঠা সম্ভব। পা ক্ষতবিক্ষত হয়, শরীর ক্লান্ত হয়, তবুও স্বপ্ন দেখে চলতে হয়। এমনই এক ব্যালেরিনা গ্রুপে ছিল 5টি মেয়ে: বোনস, প্রিন্সেস, গ্রেস, ক্লোই এবং জয়ী। তারা থরনা নামের এক নারী ড্যান্স টিচারের কাছে প্রশিক্ষণ নিত। এই 5জনের মধ্যে বোনস ছাড়া বাকি 4জনই ধনী পরিবারের মেয়ে। বিশেষ করে প্রিন্সেস ছিল উচ্চবিত্ত শ্রেণীর। গ্রুপের সবচেয়ে দক্ষ ও প্রতিভাবান ড্যান্সার ছিল বোনস, তাই থরনা তাকে গ্রুপ লিডার বানিয়েছিলেন। অর্থবিত্ত না থাকা সত্ত্বেও তার অসাধারণ ট্যালেন্টের কারণে প্রিন্সেস তাকে ঈর্ষা করত এবং অপছন্দ করত। ফলে বোনস ও প্রিন্সেসের মধ্যে সবসময় একটা তীব্র দ্বন্দ্ব ও ক্ল্যাশ চলত। যেখানে গ্রুপ হিসেবে তাদের মিলেমিশে ড্যান্স করার কথা, সেখানে এই দুজন সবসময় একে অপরের প্রতি ক্ষোভ ও রাগ প্রকাশ করত। প্রিন্সেস ছিল একটু মিন ও বুলিং প্রকৃতির, তাই সে প্রায় বোনসকে বুলি করার চেষ্টা করত। ক্লোই ও জয়ী 2 বোন। ক্লোই কথা বলতে পারত না এবং শুনতেও পারত না। জয়ী তার সাথে সাইন ল্যাঙ্গুয়েজে যোগাযোগ করত। আর গ্রেস ছিল খুবই ধার্মিক ও সরল প্রকৃতির, কোনো খারাপ কাজের সাথে জড়াত না। একসময় তাদের সামনে এলো এক বড় সুযোগ। হাঙ্গেরির বুদাপেস্টে একটি আন্তর্জাতিক ব্যালে প্রোগ্রাম হতে যাচ্ছিল। সেখানে অংশ নিতে পারলে তারা ব্যালে ড্যান্সার হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাবে এবং তাদের ক্যারিয়ারের দরজা খুলে যাবে। শুধু আন্তর্জাতিক স্বীকৃতিই নয়, এই প্রতিযোগিতা জিততে পারলে তাদের ক্যারিয়ারেও বড় ধরনের উন্নতি ঘটবে, যা যে কোনো ব্যালে ড্যান্সারের জন্য সৌভাগ্যের ব্যাপার। কিন্তু এই প্রোগ্রামে অংশ নিতে গেলে প্রচুর টাকার দরকার ছিল, যা বোনসের ছিল না। প্রিন্সেসের মা বোনসকে টাকা দিয়ে সাহায্য করেন যাতে সেও এই সুযোগটি পায়, কিন্তু এতে প্রিন্সেস আরও বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে বোনসের প্রতি। হাঙ্গেরির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগের দিন তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়। এক পর্যায়ে বোনস রাগের মাথায় প্রিন্সেসকে এক ঘুষি মেরে বসে। একে অপরের সাথে মিল না থাকলে গ্রুপ ড্যান্স করা প্রায় অসম্ভব, তাই তাদের টিচার থরনাও খুব চিন্তিত ছিলেন। তবুও পরদিন তারা প্লেনে করে হাঙ্গেরির এয়ারপোর্টে পৌঁছায়। সেখান থেকে একটি বাস ভাড়া করে তারা বুদাপেস্টের দিকে রওনা দেয়। রাস্তার দুপাশে ছিল ঘন বন, মাইলের পর মাইল কোনো বাড়িঘর নেই। সেদিন রাতেই তাদের প্রোগ্রাম ছিল, আর মাত্র কয়েক ঘন্টা সময় বাকি। কিন্তু দুর্ভাগ্যবশত এই নির্জন পথে তাদের বাস হঠাৎ নষ্ট হয়ে যায়। ড্রাইভার জানায় বাস সহজে ঠিক হবে না, অনেক সময় লাগবে। অনেকক্ষণ অপেক্ষা করার পরও কোনো গাড়ি চলতে দেখা যায় না। থরনা কল করে জানতে পারেন সময় মতো না পৌঁছালে তাদের জায়গায় অন্য একটি ব্যালে গ্রুপকে পারফর্ম করার সুযোগ দেওয়া হবে। যে কোনো উপায়ে তাদের প্রোগ্রামে পৌঁছানো ছিল অত্যন্ত জরুরি। জয়ী তার গাইডবুক দেখে বলে কাছের শহর মাত্র 2 কিলোমিটার দূরে, তারা চাইলে হেঁটেই যেতে পারে। তাদের কাছে বেশি মালপত্র ছিল না, শুধু একটি করে ব্যালে ব্যাগ, যাতে নাচের পোশাক আর জুতো রাখা ছিল। উপায় না দেখে 5জনেই হাঁটতে শুরু করে। কিন্তু তখনই বিপদের উপর আরেক বিপদ নেমে আসে। প্রচণ্ড ঝুম বৃষ্টি শুরু হয়। এভাবে ভিজতে ভিজতে হাঁটা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ঠিক তখনই তাদের চোখে পড়ে একটি হোটেলের সাইনবোর্ড, হোটেল টেরমাকিন। তারা সবাই হোটেলের দিকে এগিয়ে যায়। হোটেলের বাইরে একজন কর্মী ক্লিনিং করছিলেন। তিনি তাদেরকে ইশারায় ভেতরে না যাওয়ার চেষ্টা করেন, যেন সতর্ক করছেন। ঠিক তখনই ভেতর থেকে অসিফ নামের একজন লোক বেরিয়ে আসে। সে নিজের পরিচয় দিয়ে তাদের পরিস্থিতি শুনে বলে, ভেতরে গিয়ে আপাতত বিশ্রাম নাও, আমরা ক্যাবের ব্যবস্থা করে দেব। তার কথায় আশ্বস্ত হয়ে 5জনই হোটেলের ভেতরে প্রবেশ করে। প্রিন্সেস তার মাকে ফোন করার চেষ্টা করে, কিন্তু নেটওয়ার্ক না থাকায় তা সম্ভব হয় না। ভেতরে ঢুকে তারা দেখে জায়গাটা অনেকটা বারের মতো। লোকজন কার্ড ও জুয়া খেলছে। ধার্মিক গ্রেসের এই পরিবেশ একদম পছন্দ হয় না। এদিকে স্টেজে একটি ছেলে গান গাইছিল, যার সাথে ক্লোইয়ের চোখাচোখি হয় এবং দুজনের মধ্যে এক ধরনের ভালো লাগার বিনিময় ঘটে। অসিফের কাছ থেকে তারা জানতে পারে যে এই হোটেলের মালিক ডেভোরা নিজেও একসময় প্রতিশ্রুতিশীল ব্যালে ড্যান্সার ছিলেন। সবাই আশা করেছিল তিনি একদিন সেরা ব্যালেরিনা হয়ে উঠবেন। কিন্তু একটি দুর্ঘটনার কারণে ডেভোরার সেই স্বপ্ন আর পূরণ হয়নি। তারপর থেকে তিনি আর কখনো ড্যান্স করেননি। হোটেলের দেয়ালে এখনো ঝুলছে তার ব্যালে ড্যান্স করার সময়কার ছবি, যা তার হারিয়ে যাওয়া স্বপ্নের সাক্ষী। ঠিক তখনই সোনা নামের আরেকজন কর্মী সেখানে আসে এবং তাদের ভেজা জামা কাপড় বদলে বিশ্রাম নিতে বলে। থরনা জানায় তাদের প্রোগ্রামে পৌঁছানো খুব জরুরি। অসিফ তখন বলে সে গাড়ির ব্যবস্থা করে দেবে, কিন্তু ভেজা জামা বদলানোর মতো ব্যালে ড্রেস ছাড়া তাদের কাছে আর কোনো পোশাক ছিল না। তাই বাধ্য হয়ে তারা ব্যালে পোশাকই পরে নেয়। এরপর তাদেরকে হালকা নাস্তা দেওয়া হয়। এই সময়ের মধ্যে হোটেলের মালিক ডেভোরা নিজেও তাদের সাথে পরিচিত হয়ে যান।
এদিকে প্রচণ্ড বৃষ্টিতে ভিজে ক্লোয়ের হিয়ারিং এইড নষ্ট হয়ে যায়, ফলে সে একদমই শুনতে পাচ্ছিল না। ওয়াশরুমে যাওয়ার দরকার হলে সে তার বোন জয়ীকে ইশারায় জানায়। জয়ী অসিফকে বললে অসিফ ক্লোইকে নিয়ে যেতে চায়, কিন্তু থরনা বলেন তিনি নিজেই নিয়ে যাবেন। অসিফ তখন তাদেরকে দিক নির্দেশনা দিয়ে দেন। হোটেলে সবকিছু তখনও স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু হঠাৎ করেই হোটেলে এসে উপস্থিত হয় পাশা, হাঙ্গেরির এক কুখ্যাত গ্যাংস্টারের ছেলে। সাথে নিয়ে আসে তার 2 সঙ্গীকে। সে মূলত তার বাবার হয়ে প্রতি মাসে এই হোটেল থেকে চাঁদা তুলতে আসে। প্রতি মাসেই ডেভোরাকে এই গ্যাংস্টারকে বড় অঙ্কের টাকা চাঁদা দিতে হয়, তাই চাওয়ার আগেই তিনি টাকাটা বারটেন্ডার জলির কাছে রেখে দেন। পাশা হোটেলে ঢোকার সাথে সাথে কাস্টমার সহ সবাই ভয়ে সিঁটিয়ে যায়, কারণ পাশা কোনো সুবিধার মানুষ নয়। গ্যাংস্টার বাবার প্রভাবে সে একজন ড্রাগ অ্যাডিক্ট এবং তার আচরণ একদমই অনির্দেশ্য। কখন কি করে বসবে কারো জানা নেই। থরনা ক্লোইকে নিয়ে ওয়াশরুমের দিকে যাওয়ার পর হঠাৎ পিয়ানোতে বেজে ওঠে সুগার প্লাম ফেয়ারি সং, যা ব্যালে ড্যান্সের জন্য খুবই জনপ্রিয় একটি গান। গানটি শুনে জয়ীর মনে হয় প্রোগ্রামে যাওয়ার আগে একবার প্র্যাকটিস করে নেওয়া ভালো। সে বাকিদেরও বলে স্টেজে উঠতে। বোনস ও প্রিন্সেস প্রথমে একসাথে পারফর্ম করতে রাজি না হলেও পরে প্র্যাকটিসের কথা ভেবে তারাও স্টেজে যায়। এদিকে ক্লোই ওয়াশরুমে যাওয়ার পর থরনা করিডর দিয়ে হাঁটছিলেন। হঠাৎ একটি রুম থেকে অদ্ভুত আওয়াজ শুনে তিনি সেদিকে এগিয়ে যান। দরজার ফাঁক দিয়ে যা দেখেন তাতে তিনি একেবারে হতবাক হয়ে যান। তিনি দেখেন ডেভোরা ও আরও 2 জন লোক একজনকে চেয়ারে বেঁধে রেখেছে এবং শাস্তি হিসাবে সেই লোকের জিহ্বা কেটে ফেলছে। এই ভয়ানক দৃশ্য দেখে থরনা বুঝতে পারেন এই জায়গাটা মোটেও নিরাপদ নয়। তিনি দ্রুত দৌড়ে ওয়াশরুমের দিকে যান ক্লোইকে সতর্ক করতে, কিন্তু গিয়ে দেখেন ক্লোই তখনও বের হয়নি। তাই তিনি তাড়াতাড়ি নিচে নেমে আসেন সবাইকে বিপদের কথা জানাতে। কিন্তু নিচে নামতেই পাশা তার সাথে অশালীন আচরণ শুরু করে। তাকে অসম্মানজনকভাবে ছুঁতে গেলে থরনা পাশাকে আঘাত করেন। এরপর তিনি বোনস, প্রিন্সেস, গ্রেস ও জয়ীর দিকে এগিয়ে যাচ্ছিলেন। ঠিক তখনই পাশা পেছন থেকে থরনার মাথায় সরাসরি গুলি করে। সাথে সাথে থরনা মুখ থুবড়ে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে বাকি 4 ব্যালেরিনা একেবারে আতঙ্কিত হয়ে পড়ে। প্রথমে তো 4 ব্যালেরিনা বুঝতেই পারছিল না যে আসলে এখানে কি ঘটছে। গুলির শব্দ শুনে ডেভোরা নিচে নেমে আসেন এবং সবাইকে শান্ত করার চেষ্টা করেন। বোনস, প্রিন্সেস, গ্রেস ও জয়ী ছাড়া হোটেলের বাকি সবাই এ ধরনের ঘটনার সাথে প্রায় অভ্যস্ত, তাই এই হত্যাকাণ্ডে তাদের তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। প্রথমে বোনস অনেকক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। যখন তার হুঁশ ফিরে আসে তখন সে প্রথমেই খোলা দরজা দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। হোটেলের বাইরে যাওয়ার সাথে সাথে হোটেলের গার্ড তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। এদিকে ডেভোরা বুঝতে পারেন যে এই ঘটনা বাইরে বেরিয়ে গেলে তাদের সবার জন্য বড় ঝামেলা হবে। তার উপর পাশা একজন খুব বড় গ্যাংস্টারের ছেলে। তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া মানেই নিশ্চিত মৃত্যু। তাই সবার আগে তাদের করণীয় হলো এই 4 ব্যালেরিনার মুখ বন্ধ করা। কিন্তু সেটাও সহজ নয়, কারণ এরা বাইরে বের হতে পারলেই পুলিশকে সবকিছু জানিয়ে দেবে। এই কারণে ডেভোরা একটি পরিকল্পনা করেন, তাদেরকে বন্দী করে ফেলা। তিনি প্রিন্সেস, গ্রেস ও জয়ীকে বুঝিয়ে বলেন, খুব শীঘ্রই পুলিশকে খবর দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে নিরাপদে রাখা হবে। তার কথায় বোকা বনে এই 3 জন কোনো সন্দেহ না করে অসিফের সাথে বেসমেন্টে চলে যায়। হোটেলের বেসমেন্টে অনেকগুলো রুম ছিল এবং সিঁড়ির ওপরে ছিল একটি লোহার গেট। অসিফ তাদেরকে একটি রুমে নিয়ে বলে, এখানে থাকো। গ্রেস খুব ভয় পাচ্ছিল, তাই অসিফ তাকে একটি ক্যান্ডি দিয়ে খেতে বলে। তারপর অসিফ তাদেরকে রুমে রেখে বাইরে থেকে লক করে দেয়। বেসমেন্ট থেকে ওপরে ওঠার সিঁড়ির লোহার গেটটাও তালাবন্ধ করে দেয়। যাওয়ার আগে বলে যায়, পুলিশ এলে তোমাদেরকে এখান থেকে বের করে দেওয়া হবে। কিন্তু এই 3 জনের কেউই তখনও বুঝতে পারেনি যে ডেভোরা আসলে তাদের মুখ চিরতরে বন্ধ করার জন্য, অর্থাৎ মেরে ফেলার পরিকল্পনা করেছেন। জয়ী ও প্রিন্সেসকে একটি রুমে রাখা হয় আর গ্রেসকে অন্য রুমে হাত পা বেঁধে ফেলা হয়। বোনসের সাথে মিল না থাকায় প্রিন্সেস ইচ্ছা করেই জয়ীকে নিয়ে আলাদা রুমে চলে গিয়েছিল। অসিফ যে ক্যান্ডিটি গ্রেসকে খেতে দিয়েছিল সেটি আসলে কোনো ক্যান্ডি ছিল না, ছিল একটি শক্তিশালী ড্রাগ। সেটি খেয়ে গ্রেস তার মানসিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তখন শোনা গিয়ে গ্রেসের সাথে ভাব জমায় এবং জিজ্ঞাসা করে, তোমরা এখানে আছো, এটা কেউ জানে? তোমাদের খুঁজতে কেউ আসবে? গ্রেস তখন বোকার মতো সত্যি কথা বলে দেয়, কেউ জানে না, আমাদের খুঁজতেও কেউ আসবে না। সোনা এতে নিশ্চিত হয় যে এই 5 ব্যালেরিনাকে মেরে ফেললেও তাদের আর কোনো ঝামেলায় পড়তে হবে না। গ্রেসের এই বোকামিতে বোনস খুবই বিরক্ত হয়, কিন্তু সে বুঝতে পারে যে গ্রেসের নিজের ওপর এখন আর কোনো নিয়ন্ত্রণ নেই। এদিকে ক্লোই তখনও কিছুই জানে না যে বাইরে কি ভয়ানক ঘটনা ঘটছে। এখন পুরো পরিস্থিতি একাই সামলাতে হবে ডেভোরাকে, কারণ পাশা যে একজনকে খুন করেছে সে ব্যাপারে তার কোনো অনুশোচনা নেই। সে জানে এখানকার কেউ তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার সাহস পাবে না। ডেভোরা পাশাকে নিজের অফিসে ডেকে নিয়ে যান। তিনি পাশার এই দুর্বলতাকে কাজে লাগানোর চেষ্টা করেন। তিনি পাশাকে দেখান যে থরনাকে গুলি করে মারার সিসিটিভি ফুটেজ তার কাছে আছে
ডেভোরা বলেন, যদি চাও এই ফুটেজ পুলিশের কাছে না যাক, তাহলে এখন থেকে আমার কাছ থেকে আর চাঁদা নেওয়া যাবে না, এমনকি আজকে নেওয়া টাকাটাও ফেরত দিতে হবে। পাশা তখন বলে, চাঁদা না দেওয়ার কথা আমার বাবা জানতে পারলে তোমার বিপদ হবে। এই কথা শুনে ডেভোরা পাশাকে স্পষ্ট বলে দেন, যদি চাঁদা আবার নিতেই হয় তাহলে তোমার বাবাকে এসে নিজে নিতে হবে। এরপর পাশা ও ডেভোরার মধ্যে একটা ডিল হয়। ডেভোরা পাশাকে আশ্বাস দিয়ে বলেন, এই পুরো পরিস্থিতি আমি নিজে সামলে নেব। এদিকে ধরনার লাশ সরিয়ে ফেলা হয়েছে এবং মেঝে পরিষ্কার করা হয়ে গেছে। ক্লোই যখন ওয়াশরুম থেকে বের হয়ে নিচে নামছিল, তখন তার সাথে স্টেজে গান গাইতে থাকা সেই ছেলেটির দেখা হয়। ছেলেটি ক্লোইয়ের সাথে ফ্লার্ট করলে ক্লোইও তার প্রতি সাড়া দেয়। তারা দুজনে একান্তে সময় কাটাচ্ছিল। ঠিক তখনই ডেভোরা তাদের দেখে ফেলেন। আসলে সেই ছেলেটি ডেভোরার ছোট ছেলে। ডেভোরা জানতেন যে ক্লোই নিচের কোনো ঘটনাই জানে না, তার উপর সে বোবা এবং কানেও শোনে না। তাই সে সুযোগ নিচ্ছিল, যা ক্লোই বুঝতে পারেনি। ডেভোরা ব্যালেরিনাদের হত্যা করার আগ পর্যন্ত ক্লোইকে ভুলিয়ে ভালিয়ে নিজের অফিসে নিয়ে বসিয়ে রাখেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যতক্ষণ ক্লোই কিছু না জানছে ততক্ষণ তার দিক থেকে কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা নেই। এরপর ডেভোরা নিজেই ধরনার মাথা থেকে গুলি বের করেন। তারপর নিজের লোককে বলেন ডাক্তারকে খবর দিতে। ডাক্তার আসলে ডেভোরারই লোক। তিনি তাকে ডেকে আনেন যাতে ব্যালেরিনাদের লাশ ধ্বংস করা যায়। ডেভোরার পরিকল্পনা ছিল ভয়ানক, সবাইকে মেরে ফেলে কোথাও বাইরে ফেলে রাখা। তার আগে প্রত্যেকের হাতের আঙুল কেটে ফেলা, চোখ উপড়ে ফেলা, যাতে পুলিশ ফিঙ্গারপ্রিন্ট বা চোখের স্ক্যান করে পরিচয় বের করতে না পারে। তাদের আইডি কার্ড সহ ব্যাগও পুড়িয়ে ফেলা হবে। যেহেতু তারা ব্যালে ড্যান্সার, তাদের পা দেখলেই বোঝা যায়, তাই লাশ ফেলার আগে তাদের পাও কেটে ফেলতে হবে। ডেভোরা ডাক্তারের জন্য অপেক্ষা করতে থাকেন। এদিকে হোটেলের ড্রয়িং রুমে তাদের সবার ব্যালে ব্যাগ রাখা ছিল। অসিফ সেগুলো নিয়ে বেসমেন্টে রাখতে যায়। সিঁড়ির দরজা খুলে নিচে নামার আগে সে আবার দরজা লক করে দেয়। বোনস ততক্ষণে অনেক চেষ্টার পর নিজের হাত পায়ের বাঁধন খুলে ফেলেছিল। সে গ্রেসকে বোঝানোর চেষ্টা করছিল যে তারা ভয়ানক বিপদে আছে, কিন্তু ড্রাগের প্রভাবে গ্রেস তার চোখের সামনে সবকিছু উল্টাপাল্টা দেখছিল। ঠিক তখন কারো আসার শব্দ শুনে বোনস গ্রেসকে ঘুমের ভান করতে বলে। নিজেও হাত বেঁধে রাখার ভান করে অজ্ঞান হয়ে থাকার অভিনয় করে। অসিফ ব্যাগগুলো রেখে আসার পর তার মধ্যে কুপ্রবৃত্তি জেগে ওঠে। সে রুম থেকে বের না হয়ে গ্রেসের দুর্বলতার সুযোগ নিতে এগিয়ে যায়। ঠিক তখনই বোনস তার লুকিয়ে রাখা ব্লেড বের করে অসিফের চোখে আঘাত করে। দুজনের মধ্যে তীব্র ধস্তাধস্তি শুরু হয়। বোনস নাচের মুদ্রাকেই অস্ত্র হিসেবে ব্যবহার করে। সে নিজেও অনেক আঘাত পায়। লড়াইয়ের তীব্রতায় প্রিন্সেস ও জয়ী যে রুমে ছিল, সেই রুমের মাঝের পাতলা দেয়াল ভেঙে যায়। তারা ভয়ে চিৎকার করে ওঠে, কিন্তু আতঙ্কে বোনসকে সাহায্য করতে এগিয়ে আসতে পারে না। শেষ পর্যন্ত অসিফ হেরে যায়। বোনসের লাথি খেয়ে সে একটি সুচালো তীরের ওপর পড়ে যায় এবং সেটি তার শরীরে বিঁধে মারা যায়। সেই তীরটি আসলে একটি মূর্তি থেকে খুলে গ্রেস ছুঁড়ে মেরেছিল। অসিফ মারা যাওয়ার পর চারজনেই পরিকল্পনা করে হোটেল থেকে বেরিয়ে যাওয়ার। তার আগে বোনসের কাছে থাকা ব্লেড নিয়ে সবাই নিজের পায়ের জুতোর ভিতরে লুকিয়ে রাখে, যাতে কেউ এগিয়ে এলে নাচের মুদ্রা দিয়েই আঘাত করতে পারে এবং ব্লেড দিয়ে শত্রুর শরীরে বিধিয়ে দিতে পারে। প্রিন্সেস তখনও বিশ্বাস করতে পারছিল না যে ডেভোরা তাদের শত্রু। সে এখনও আশা করছিল ডেভোরা হয়তো তাদের সাহায্য করবেন। কিন্তু বোনস যখন বুঝিয়ে বলে সাহায্য করলে এতক্ষণে করে ফেলতেন, তখন তারা সবাই বুঝতে পারে ডেভোরাই তাদের আসল শত্রু। তখন প্রিন্সেস জানায়, আমি ওপরে যাব না, এখান থেকেই বেরিয়ে যাব। এই কথায় তারা দুই ভাগ হয়ে যায়। প্রিন্সেস একা একাই বেসমেন্ট থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে। অন্যদিকে বোনস, গ্রেস ও জয়ী ক্লোইকে খুঁজতে ওপরে উঠে যায়। এদিকে ডাক্তার ততক্ষণে এসে পড়েছেন। ডেভোরা প্রথমে তাকে ধরনার মৃতদেহের কাছে পাঠান, যাতে তিনি লাশটি ধ্বংস করে প্রমাণ নষ্ট করেন। প্রিন্সেস বেসমেন্টে ঘুরে ঘুরেও কোনো বের হওয়ার রাস্তা খুঁজে পায় না। উল্টো সে সেই রুমের সামনে চলে আসে, যেখানে ডাক্তার ধরনার মৃতদেহ কাটছিলেন প্রমাণ গায়েব করার জন্য। এই ভয়ানক দৃশ্য দেখে প্রিন্সেস খুবই আতঙ্কিত হয়ে পড়ে এবং দ্রুত ওপরে চলে আসে, যাতে বাকিদের সাথে দেখা হয়। কিন্তু ওপরে এসে সে কাউকেই দেখতে পায় না। উল্টো তার সাথে দেখা হয় ডেভোরার বড় ছেলের। সে দোতলায় থাকায় এখনও পুরো ঘটনা সম্পর্কে কিছুই জানত না। প্রিন্সেস তার সাথে কিছু উল্টাপাল্টা কথা বলে ভুলিয়ে ভালিয়ে কোনো মতে সরে পড়ে এবং কিচেনে গিয়ে লুকিয়ে পড়ে। ডেভোরার এই বড় ছেলেটি মোটামুটি নরম মনের ছিল, তাই সে এই ঘটনাকে খুব একটা গুরুত্ব দেয়নি। এদিকে বোনস, জয়ী ও গ্রেস ডেভোরার অফিসে গিয়ে ক্লোইকে খুঁজে পায়। সেখানে গিয়ে তারা অবাক হয়ে যায়। অফিসের ছাদ জুড়ে ঝুলছে অসংখ্য ব্যালে ড্যান্সের জুতো। বোঝাই যাচ্ছিল এগুলো সব ডেভোরার। এ থেকে স্পষ্ট বোঝা যায় ব্যালে ড্যান্সের প্রতি ডেভোরা কতটা নিবেদিত প্রাণ ছিলেন। ক্লোই তখন নিরুদ্বেগে মুভি দেখে সময় কাটাচ্ছিল। জয়ী ইশারায় তাকে সবকিছু বোঝানোর চেষ্টা করে, কিন্তু ক্লোই ভাবে সবাই তার সাথে মজা করছে। সে ভাবতে পারছিল না যে ডেভোরা যেখানে তার সাথে এত ভালো ব্যবহার করছেন, সেখানে তিনি এমন খারাপ কাজ করতে পারেন। ঠিক তখনই বাইরে কারো আসার শব্দ হয়। জয়ীর আর ক্লোইকে বোঝানোর সময় ছিল না।
তারা সবাই দ্রুত কিচেনে গিয়ে লুকিয়ে পড়ে। জয়ী প্রায় ক্লোইকে তুলে নিয়েই আসে। কিচেনে এসে তাদের প্রিন্সেসের সাথে দেখা হয়। তখন তারা বুঝতে পারে যে প্রিন্সেস বেসমেন্ট দিয়ে পালাতে পারেনি। কিচেনে একটা টেলিফোন ছিল। তারা সেটা দিয়ে সাহায্য চেয়ে কল করার চেষ্টা করে, কিন্তু হঠাৎ কারো আসার শব্দ পেয়ে সবাই লুকিয়ে পড়ে। এই লোকটি আসলে ডেভোরার বড় ছেলে, যে খাবার খেতে কিচেনে এসেছিল। সবাই এক এক জায়গায় লুকিয়ে পড়ে, কেউ কেবিনেটের ভেতরে, কেউ উপরের দিকে। হঠাৎ লোকটির চোখে পড়ে টেলিফোনের তার একটা কেবিনেটের ভেতরে ঢুকে গেছে। আসলে শব্দ পেয়েই সে সেদিকে তাকিয়েছিল। প্রিন্সেস টেলিফোনটা ভেতরে নিয়েই সাহায্যের জন্য কল করার চেষ্টা করছিল। লোকটি প্রিন্সেসকে বের করে বন্দুক দিয়ে মারার চেষ্টা করে। ঠিক তখনই বোনস তার ওপর ঝাঁপিয়ে পড়ে। একে একে সবাই মিলে আক্রমণ করে লোকটিকে মেরে ফেলে। এরপর বোনস ও প্রিন্সেসের মধ্যে ঝগড়া বেঁধে যায়, বন্দুকটা কার কাছে থাকবে। প্রিন্সেস বলে, আমি বন্দুক চালাতে জানি, তাই এটা আমার কাছেই থাকা উচিত। বোনসও তাতে রাজি হয় এবং বন্দুকটা প্রিন্সেসকে দিয়ে দেয়। তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় এখন থেকে টিম হিসেবে একসাথে লড়াই করবে। এদিকে ডেভরা বেসমেন্টে গিয়ে পাশার দুই সঙ্গী অসিফকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তিনি বুঝতে পারেন ব্যালেরিনারা পালিয়েছে, কিন্তু হোটেলের দরজা বন্ধ থাকায় তারা এখনো বাইরে বের হতে পারেনি। তাই ডেভরা হোটেলে আসা সব গুন্ডা টাইপ লোকদের বলেন 5 জন ব্যালেরিনা পালিয়ে বেড়াচ্ছে, তাদেরকে ধরে ধরে মেরে ফেলো। এতদিন ডেভরা এই লোকগুলোকে অনেক সাহায্য করেছেন, এখন তিনি সেই সাহায্যের প্রতিদান চান। লোকগুলো আসলে হিংস্র প্রকৃতির। তারা আরও মজার সুযোগ পেয়ে হৈ হৈ করে 5 ব্যালেরিনাকে খুঁজতে শুরু করে। তখন পাশা ডেভোরাকে বলে, আমার লোকেরাই ব্যালেরিনাদের মারতে গেছে, তোমাকে আর কষ্ট করে লোক লাগাতে হবে না। ডেভোরা তখন পাশাকে জানান, তোমার লোকেরা মারা গেছে, এই হোটেল থেকে জীবিত বের হতে চাইলে তুমি তোমার বাবাকে কল করে আসতে বলো, তিনি তোমাকে নিয়ে যাবেন। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা আছে। ডেভোরার তখন বয়স কম ছিল, তিনি খুবই প্রতিভাবান ব্যালে ড্যান্সার ছিলেন, কিন্তু তার বাবার কাছে পাশার বাবার বড় গ্যাংস্টার অনেক ঋণ ছিল। ঋণ শোধ করতে না পারায় পাশার বাবা ডেভোরার একটি পা কেটে নেন। এই ঘটনা ডেভোরার ব্যালেরিনা হওয়ার স্বপ্নকে একেবারে ধূলিসাৎ করে দেয়। সেই থেকে তিনি আজীবন এই প্রতিশোধের অপেক্ষায় ছিলেন। নিজের অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছেন এবং পাশার সাথে মিল রেখে চলেছেন। ডেভোরার একটাই জীবনের ইচ্ছা ছিল, প্রতিশোধ নেওয়া, পাশার বাবাকে খুন করা। কিন্তু এই বিশাল গ্যাংস্টারের নাগাল তিনি কোনোদিন পাননি। তবে প্রতিশোধ নেওয়ার সব সরঞ্জাম তিনি অনেক আগেই তৈরি করে রেখেছিলেন। পাশার বাবার আসার খবর শুনে ডেভোরা পাশাকে একটি কফিনের মতো বাক্সে বন্দি করে ফেলেন। তারপর পুরো হোটেলের আনাচে কানাচে অসংখ্য বিস্ফোরক বোমা সেট করে দেন, যে বোমাগুলো একটি সুইচ টিপলেই বিস্ফোরিত হয়ে যাবে। এদিকে 5 ব্যালেরিনা প্রাণপণে হোটেল থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু একদল লোক তাদেরকে ধরে মারার জন্য তেড়ে আসে। দৌড়াতে দৌড়াতে তারা হোটেলের লিভিং রুমে চলে আসে এবং সবাইকে অনুরোধ করে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু যখন তারা রাজি হয় না, তখন বোনস বাকি 4 জনকে বলে, আমাদের একত্র হয়ে লড়তে হবে, ভেঙে পড়লে চলবে না। হাজারো কষ্ট আর রক্ত ঘামের বিনিময়ে আমরা ব্যালেরিনা হয়েছি, এখন সময় এসেছে সেই কষ্টকে অস্ত্র বানানোর। এরপর 5 জন মিলে তাদের ব্যালে ড্যান্সের মুদ্রাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। একে একে সবগুলো লোককে তারা মেরে ফেলে, যদিও নিজেরা অনেক আঘাত পায়। সব লড়াই শেষ হওয়ার পর তারা দেখে দরজা বন্ধ, তাই ভেন্টিলেটর দিয়ে বের হওয়ার চেষ্টা করে। জয়ী, ক্লোই ও গ্রেস বের হয়ে যায়। ঠিক তখন সোনা বন্দুক নিয়ে এসে তাদের ওপর গুলি চালায়। তারা লড়াই করে সোনাকেও হারিয়ে দেয়। এরপর প্রিন্সেসও বের হয়ে যায়, কিন্তু বোনস যখন বের হতে যাচ্ছিল তখন ডেভোরা নিজের লোক নিয়ে এসে তাকে ধরে ফেলেন। বাইরে গিয়ে বাকিরা লুকিয়ে পড়ে, কিন্তু বোনস না আসায় প্রিন্সেস ক্লোই জয়ী ও গ্রেসকে লুকিয়ে থাকতে বলে নিজে আবার ভেতরে ঢোকে। এদিকে ডেভোরা বোনসকে চেয়ারে বেঁধে রেখে নিজে ব্যালেরিনার পোশাক পরছিলেন, যে পোশাকে তার ফাইনাল পারফরমেন্স করার কথা ছিল কিন্তু কখনো করতে পারেননি। এ সময় তিনি বোনসকে নিজের জীবনের করুণ গল্প শোনান। তারপর ডেভোরা বোনসকে ডাক্তারের কাছে তুলে দিয়ে নিজের কাজে চলে যান। ডাক্তার যখন বোনসের পা কাটার চেষ্টা করছিলেন, ঠিক তখন প্রিন্সেস এসে তাকে বাঁচায়। প্রিন্সেস আসার সময় ডেভোরার লাগানো বোমাগুলো দেখে এসেছিলেন। বোমার কথা শুনে দুজন দ্রুত হোটেল থেকে বের হতে চায়, কিন্তু পথে পাশার সামনে পড়ে যায়। পাশা তাদের মারতে আসলে তারা দুজন মিলে পাশাকে মেরে ফেলে। এদিকে পাশার বাবা তার বিশাল দল নিয়ে হোটেলে চলে এসেছে। এতগুলো গুন্ডাকে ভেতরে ঢুকতে দেখে জয়ী, ক্লোই ও গ্রেস ভাবে প্রিন্সেস ও বোনস বিপদে পড়েছে, তাই তারাও আবার হোটেলের ভেতরে ঢোকে। দোতলার করিডোরে তাদের বোনস ও প্রিন্সেসের সাথে দেখা হয়। সেখান থেকে লিভিং রুম দেখা যাচ্ছিল। প্রিন্সেস ও বোনসের সাথে আহত অবস্থায় পাশা ছিল, যাকে তারা আটকে রেখেছিল। ঠিক তখন ডেভোরা সেখানে চলে আসেন। বোনস তখন ডেভোরাকে বুঝিয়ে বলে, আপনি তো নিজের ব্যালেরিনা হওয়ার স্বপ্ন পূরণ করতে পারেননি। স্বপ্ন নষ্ট হওয়ার যন্ত্রণা আপনি নিজে ভালো করেই জানেন। তাহলে আমাদেরকে যেতে দিন, আমরা যেন আমাদের স্বপ্ন পূরণ করতে পারি। এই কথা শুনে ডেভোরার মনে একটা নরম জায়গা তৈরি হয়। তিনি তাদেরকে যেতে দিতে রাজি হন। কিন্তু ঠিক তখনই নিচে পাশার বাবা তার দল নিয়ে এসে গুলি শুরু করে দেয়। ডেভোরা পাশাকে দিয়ে গুলি বন্ধ করতে বলেন। তারপর পাশার বাবার সামনে নিজের পরিচয় দিয়ে বলেন, আমি এতদিন শুধু প্রতিশোধ নেওয়ার জন্যই অপেক্ষা করেছি।
এদিকে 5 ব্যালেরিনা হোটেল থেকে বের হওয়ার রাস্তা খুঁজছিল। এক্সিট দিয়ে বের হওয়া সম্ভব ছিল না। কথা বলতে বলতে ডেভোরার মনে হয় ব্যালেরিনারা হয়তো এতক্ষণে বের হয়ে গেছে। তখনই তিনি নিজের হাতে থাকা বিস্ফোরকের সুইচ টিপে দেন। সাথে সাথে বিশাল বিস্ফোরণ হয় এবং পুরো হোটেল উড়ে যায়। ব্যালেরিনারা কোনো মতে বারান্দা থেকে ঝাঁপ দিয়ে বেঁচে যায়। এরপর যখন তাদের মনে হচ্ছিল যে তারা প্রোগ্রাম মিস করেছে, তখনই তাদের মনে হয় এত কষ্ট, এত ত্যাগের পর এই প্রোগ্রাম কোনোভাবেই মিস করা যাবে না। পাশার লোকেদের বাইক থেকে 2টো বাইক নিয়ে তারা শেষ মুহূর্তে প্রোগ্রামের ভেন্যুতে পৌঁছে যায়। সেখানে পৌঁছে তারা যখন পারফর্ম করে, তখন তাদের পুরো পোশাক রক্তে মাখা, চোখে মুখে গভীর ক্লান্তি। তবুও তারা অসাধারণ পারফরম্যান্স করে, কারণ এতক্ষণে তারা বুঝে গিয়েছিল টিমওয়ার্ক কতটা শক্তিশালী। বিপদের মধ্য দিয়ে লড়াই করতে গিয়ে তাদের মনের দূরত্ব অনেক কমে গিয়েছিল। প্রিটি লেথাল আমাদের শেখায় বিপদে পড়লে ঘাবড়ে যাওয়া উচিত নয়, বরং মাথা ঠান্ডা রেখে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এবং একজোট হয়ে লড়াই করলে যে কোনো বিপদ থেকে বেরিয়ে আসা সম্ভব। এই গল্পের 5 ব্যালেরিনাই তার উজ্জ্বল দৃষ্টান্ত। আজ এ পর্যন্তই। দেখা হবে পরের আয়োজনে।